আটার ভেতর টমেটো পেস্ট দিয়ে এর আগেও একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবারও আটার ভেতর টমেটো পেস্ট দিয়ে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি সফট আর হেলদি হয়ে থাকে। খুবই কম তেল দিয়ে তৈরি করা এই রেসিপি ঝটপট বানানো হয়ে যায়। মাত্র 5 মিনিট সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। সকালে বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে। বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ আসে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর কালারটা যাতে আরও বেশি সুন্দর হয় আর খুব বেশি হেলদি হয়, সেজন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো বিটরুট। এই বিটরুটটাকে আমি আরও একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এইবার এই দুটো উপকরণ আমি মিক্সিং জারে দিয়ে ভালোভাবে এর একটা পেস্ট তৈরি করে নেব। এতে করে এর কালারটা কিন্তু হেভি আসে। আর বিটরুট তো আমাদের শরীরের রক্ত বাড়াতে খুব সহায়তা করে, সেটা তো আমরা সকলেই জানি। তো দেখুন, টমেটো পেস্টটার কালারটা কি দারুণ এসেছে। এটা কিন্তু বিটরুটের জন্যই। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর ভেতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটা কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়া যেতে পারে। আর সেই অনুযায়ী টমেটো অথবা বিটরুটটাও কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়া যেতে পারে। এরপর এর ভেতরে দিয়েছি দুটো ডিম। ডিম দুটোকে আমি আটার ভেতরেই দিয়ে দিলাম ভেঙে। আর দিয়ে দেবো টমেটো পেস্টটা। সবটুকু টমেটো পেস্ট আমি একবারে দিচ্ছি না, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। তারপর এই ডিমের সাথে টমেটো পেস্ট ও আটা বেশ ভালোভাবে হাত দিয়ে একটু মিলিয়ে নেব। এরপর বাকি অর্ধেক টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। তারপর আবারও আটার সাথে সব কিছুকে ভালোভাবে মেখে নেব। এরপর প্রয়োজন অনুযায়ী অল্প অল্প জল দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়ে, যাতে কোনো কিছু ওয়েস্ট না হয়ে যায়। তারপর এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু রুটি বা পরোটা মাখা বেলার কোনো ঝামেলাই নেই, ঝটপট তৈরি করা হয়ে যায়। আমি আরও অল্প একটু জল দিয়ে দিলাম আর আবারও সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব। এবার একটা স্পুনের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ। এতে করে এর টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে। আর এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখানে পেঁয়াজ বা অন্য কোনো সবজিও চাইলে অ্যাড করে নেওয়া যেতে পারে। আমার এখানে লবণটা একটু কম মনে হচ্ছিলো, সেজন্য আরও একটু লবণ দিয়ে দিলাম। এইবার এই সব উপকরণ আবারও একবার ভালোভাবে মিলিয়ে নেব। এই ব্যাটার তৈরি করে কিন্তু সরাসরি পরোটাগুলো তৈরি করে নেওয়া যেতে পারে, কোনো প্রকার রেস্টিংয়ে রাখার প্রয়োজন পড়ে না। এবার চুলোয় আমি একটা তাওয়া আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এর ভেতরে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার একটু ব্রাশ করে নেব। তারপর এই ব্যাটার থেকে 1 স্পুনের মতো ব্যাটার এর ভেতরে দিয়ে এরকম গোল গোল করে একটু ছড়িয়ে দেব। এই পরোটাগুলো হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। উপরের সারফেসটার এরকম একটু শুকিয়ে এলে আর এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। 1 চামচ তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আর এটা কিন্তু প্যানের সাথে আটকেও যায় না। এইবার এই উপরের পিঠে একটু তেল ব্রাশ করে নেব। তারপর এই সাইডটা আরও একবার সেঁকে নেব কয়েক সেকেন্ডের জন্য, এবং নিচে যে সাইডটা ছিল সেই সাইডটা উল্টে দেওয়ার পর এই সাইডেও একটু তেল ব্রাশ করে নেব। তারপর একবার উল্টে দিয়ে এর ভেতরে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটা স্পুনের সাহায্যে ভালোভাবে পুরো পরোটার ভেতরে ছড়িয়ে দেবো। এখানে টমেটো সসের পরিবর্তে একটা ডিম ভেঙেও কিন্তু ভালোভাবে ছড়িয়ে তারপর ভেজে নেওয়া যেতে পারে। তো আমি এখানে ঝটপট তৈরি করতে চাচ্ছিলাম, যার কারণে টমেটো সস দিয়ে দিলাম। এবার এক সাইড থেকে পরোটাটাকে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের টেস্টি টমেটো পরোটা একেবারে রেডি হয়ে যাবে। এই একইভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আজকে আমার এই টমেটো পরোটার নতুন পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আজকের এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে আমি সবগুলো টমেটো পরোটা তৈরি করে নিয়েছি। টমেটো পরোটাগুলো দেখতে দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু কোনো ক্ষতিকর রং দিয়ে তৈরি না, সম্পূর্ণ ন্যাচারালভাবে তৈরি। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি নরম তুলতুলে সফট, আর এর রংটা অনেক বেশি আকর্ষণীয়।
এর ভেতরে টমেটো সস থাকার কারণে বাচ্চারাও কিন্তু খুব ভক্তি হয়েই খায়। তো বন্ধুরা, একটা পরোটা আমি আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এটা কিন্তু এভাবে ভাঁজ দিলে একেবারেই ভেঙে যাচ্ছে না। তো আপনারাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কিন্তু খুব সহজভাবে তৈরি হয়ে যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।